মাত্র 5টা ম্যাচ খেলেছিলেন এবং সেই 5টা ম্যাচে তার উইকেট ছিল কিন্তু 5টি এবং এই একটা ম্যাচে তিনি 5 উইকেট পেয়ে গিয়েছেন। ফাহিম আশরাফের উইকেটটা সেটা যদি রিভিউ নিত বাংলাদেশ নিশ্চিতভাবে সেই এলবিডব্লিউতে তিনি পেয়ে যেতেন, 6 উইকেট হয়ে যেত। অনেকদিন পর খেলা দেখতে গিয়েছেন, প্রেস বক্সে ছিলেন, একটা লম্বা ম্যাচ দেখবেন যেহেতু 50 ওভারে, সেটা আসলে হয়নি। সেটা তো হয়নি নাহিদ রানার জন্য। মিরপুরের উইকেটে একজন পেসার ফাইফার তুলছেন, এটা কতটা আসলে এনজয়িং ছিল? অবশ্যই খুবই এনজয়িং ছিল এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে নাহিদ রানা কিন্তু আপনি যদি তানজিম সাকিব যদি ইনজুরিতে না থাকতেন বা হাসান মাহমুদ যদি ইনজুরিতে না থাকতেন তাহলে এমন হতো যে নাহিদ রানার এই সিরিজে খেলারই কথা থাকতো না, কিন্তু তিনি সুযোগটা পেয়েছেন এবং সুযোগটা কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। এক্সেলেন্ট বোলিং করেছেন এবং আমার দেখে খুব ভালো লেগেছে যে বাংলাদেশের একজন বোলার যে কায়দায় আপনি পেস বোলিং করছেন তাতে প্রতিপক্ষ ব্যাটাররা যেরকম ভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, প্রায় মনে হয়েছিল দেখবেন যে আপনি প্রথম 5টা উইকেট তিনি পেয়েছেন প্রথম 5 ওভারে। আমার তো একসময় মনে হয়েছিল যে বোধহয় তিনি প্রত্যেকটা বলেই বোধহয় উইকেটটা পাবেন এবং একটা উইকেট আরেকটা তিনি পেয়ে গিয়েছিলেন। ফাহিম আশরাফের উইকেটটা সেটা যদি রিভিউ নিত বাংলাদেশ নিশ্চিতভাবে সেই এলবিডব্লিউতে তিনি পেয়ে যেতেন, 6 উইকেট হয়ে যেত। তারপরও টানা 7 ওভার এক স্পেলে টানা 7 ওভার বল করা এক এন্ড থেকে যে কায়দায় তিনি বোলিং করেছেন সেটাকে এটা দুর্ধর্ষ একটা পারফরমেন্স, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের মতো একজন পেস দলের থেকে একজন পেস বোলার যে কায়দায় মিরপুরের উইকেটে, আপনি একটু আগে বলছিলেন যে মিরপুরের উইকেট সাধারণত আমরা জানি যে একটু আপনার স্পিন ওরিয়েন্টেড উইকেট হয়ে থাকে, বল একটু দেরিতে আসে, কিন্তু এই উইকেটটা আমরা যেটা দেখেছি যে এখানে সিম মুভমেন্ট ছিল এবং সেই মুভমেন্টটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা চমৎকার কায়দায় করে দেখিয়েছেন নাহিদ রানা। হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু হিম। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এর আগে তিনি মাত্র 5টা ম্যাচ খেলেছিলেন এবং সেই 5টা ম্যাচে তার উইকেট ছিল কিন্তু 5টি এবং এই একটা ম্যাচে তিনি 5 উইকেট পেয়ে গিয়েছেন। সো নিশ্চিতভাবে আমি আশা করছি যে এই পারফরমেন্সটা তাকে এই উইকেটেই খেলা হবে বা এই মাঠেই খেলা হবে। সো পরবর্তীতে যে ম্যাচটা হবে সেখানেও তাকে যদি তিনি এই পারফরমেন্সটা ধরে রাখতে পারেন তাহলে অবভিয়াস চয়েস হিসাবে তিনিও কিন্তু ওয়ানডে ক্রিকেটের একাদশে বাংলাদেশের সুযোগটা পাচ্ছেন।